নমস্কার, ভতেশ্বর স্টাডি ক্লাস চ্যানেলে তোমাদের প্রত্যেককে স্বাগত। তোমাদের জন্য দারুণ সুখবর, রেলওয়ে প্রাইমারি স্কুলেতে নিয়োগের জন্য বিজ্ঞপ্তি জারি হয়েছে, যেখানে 21শে জুলাই সরাসরি ইন্টারভিউয়ের মাধ্যমে তোমাদের নিয়োগ করা হচ্ছে এবং এখানে জব লোকেশন ওয়েস্ট বেঙ্গলের মধ্যে। তবে আবেদন করতে পারবে অল স্টেট থেকে ক্যান্ডিডেট আবেদন করতে পারবে। ওয়েস্ট বেঙ্গল রেলওয়ে প্রাইমারি স্কুলেতে এই নিয়োগটি করা হচ্ছে। ছেলে মেয়ে উভয় প্রার্থীরাই আবেদন করতে পারবে। এখানে উচ্চ মাধ্যমিক থেকে শুরু করে গ্র্যাজুয়েশন যোগ্যতার বিভিন্ন পোস্ট রয়েছে এবং এখানে বলে রাখি শুধুমাত্র প্রাইমারি টিচার নয়, আরও বিভিন্ন পোস্টে কিন্তু এই নিয়োগটি করা হচ্ছে। হাতে কিন্তু বেশি সময় নেই, এর মধ্যেই তোমাদের নির্দিষ্ট সময়ের মধ্যে তোমাদের ফর্ম জমা করতে হবে। কিভাবে তোমরা ফর্ম ফিল আপ করবে সম্পূর্ণ ভিডিওর মাধ্যমে দেখানো হয়েছে। তোমাদের যেটা করতে হবে, অবশ্যই তোমাদের প্রত্যেককে তোমার জেলার নাম কমেন্টে জানাতে হবে এবং তোমাদের যে রেলওয়ে স্টেশন, নিয়ারেস্ট যে রেলওয়ে স্টেশন, সেটার নামও কিন্তু কমেন্টে জানিয়ে দেবে। তো চলো, আবেদন পদ্ধতি। আবেদন মাধ্যম হচ্ছে অফলাইন মাধ্যমেই তোমাদের আবেদন করতে হবে। অফিসিয়াল যে নোটিফিকেশন এবং তোমাদের যে ফর্ম, যে অ্যাপ্লিকেশন ফর্ম, সেটা আমি কি করব, ভিডিওর ডেসক্রিপশানে দিয়ে দেবো। তোমরা প্রত্যেকে চেক করবে, ভিডিও ডেসক্রিপশান থেকে তোমরা ডাউনলোড করে নেবে। ওকে, তারপরে তোমাকে নিজের হাতে সেই ফর্মটা ফিল আপ করতে হবে। একটি কথা মাথায় রাখবে, যেহেতু ফর্ম ফিল আপে কোনো আবেদন মূল্যের কিছু লাগছে না, তো সেক্ষেত্রে তোমাদের ফর্মটা নির্ভুলভাবে ফিল আপ করতে হবে, আদারওয়াইজ সেই ফর্ম তোমাদের রিজেক্ট হয়ে যাবে। এবং এখানে দেখো, তোমাদের সেলফ অ্যাটেস্টেড যে কপি, জেরক্স কপি, সেগুলো সঙ্গে কিন্তু অ্যাটাচ করতে হবে। কী কী ডকুমেন্টস লাগবে আমি সেগুলোও বলে দেবো। এরপরে খামের ভরে নিচের দেয়া যে ঠিকানা, সেই ঠিকানায় তোমাকে পাঠাতে হবে। ঠিক আছে? আচ্ছা, তো নিয়োগ প্রক্রিয়াটা কিভাবে হবে? নিয়োগ প্রক্রিয়ার এখানে তোমাদের ইন্টারভিউয়ের ভিত্তিতে তোমাদের নিয়োগ করা হবে এবং যারা যারা শর্টলিস্টেড ক্যান্ডিডেট তাদের ইমেল মেসেজের মাধ্যমে তাদের জানিয়ে দেওয়া হবে, তাদের নিয়োগপত্র পাঠানো হবে। এবং ইন্টারভিউয়ের দিনক্ষণ হচ্ছে 21শে জুলাই 2026। দেখতেই পাচ্ছ, এই ডেটে তোমাদের ইন্টারভিউ হবে। রিপোর্টিং টাইম সকাল 8টা থেকে 11টা, এই টাইমের মধ্যেই তোমাদের রিপোর্টিং টাইম থাকছে। তো চলো, ফর্মটা হচ্ছে এটা। এই ফর্মটা একদম নির্ভুলভাবে ফিল আপ করতে হবে, ভালো করে বুঝে নাও। প্রথমে হচ্ছে ক্যাটাগরি অফ পোস্ট অ্যাপ্লাইড ফর, অর্থাৎ তুমি কোন ক্যাটাগরি পোস্টে অ্যাপ্লাই করছো। যদি তুমি প্রাইমারি টিচারের জন্য অ্যাপ্লাই করো তাহলে এইখানে টিক দেবে, যদি টিজিটি টিচারের জন্য অ্যাপ্লাই করো তাহলে এখানে টিক দেবে, যদি পিজিটির জন্য অ্যাপ্লাই করো তাহলে এখানে টিক দেবে। যদি প্রাইমারি টিচার হয় এখানে টিক দেবে এবং এখানে পিআরটি বলে লিখে দেবে। এরপরে হচ্ছে তোমার নাম, সম্পূর্ণ ক্যাপিটালে তোমার নামটা লিখবে, তোমার বাবার নাম লিখবে, তোমার ডেট অফ বার্থ লিখবে 1/7/2026 হিসাবে, তোমার বছর মাস দিনে কত হচ্ছে সেটা কিন্তু এখানে ক্যালকুলেট করে বসিয়ে দেবে। এরপরে হচ্ছে কমিউনিটি, ইউআর, এসসি, এসটি, ওবিসি না ইডাব্লিউএস, সেটা তোমাদের এখানে মেনশন করতে হবে। এবং দেখো ভালো করে, এখানে অ্যাটাচ সার্টিফিকেট, অর্থাৎ তোমাকে সার্টিফিকেট কিন্তু অ্যাটাচ করতে হবে। ওকে, যদি তুমি এসসি, এসটি, ওবিসি, ইডাব্লিউএস হয়ে থাকো, তোমার সেই সার্টিফিকেট কিন্তু এখানে লাগবে, কাস্ট সার্টিফিকেট। ওকে, আচ্ছা, এরপরে দেখো তোমাদের একটি ফটো লাগানোর জায়গা রয়েছে, এখানে ফটোটা লাগিয়ে দেবে এবং এখানে একটি ফুল সিগনেচার করতে হবে। ওকে, এরপরে দেখো তোমাদের অ্যাড্রেসের কি বলেছে। এখানে অ্যাড্রেস, পার্মানেন্ট অ্যাড্রেসের সম্পূর্ণ ডিটেলসটা তোমাদের দিতে হবে, একেবারে পিনকোড পর্যন্ত। তারপরে হচ্ছে প্রেজেন্ট অ্যাড্রেস ফর করেসপন্ডেন্স, যদি তোমার পার্মানেন্ট আর প্রেজেন্ট যদি একই অ্যাড্রেস হয় তাহলে এখানে ডু বলে লিখে দিতে পারো, বা তুমি আবার নতুন করেও লিখতে পারো, সেটা তোমার ব্যাপার। ঠিক আছে? আর যদি ডিফারেন্ট হয় তাহলে ডিফারেন্টটা দিয়ে দেবে। তারপরে হচ্ছে মোবাইল নাম্বার অবশ্যই মেনশন করতে হবে, যেহেতু তোমাদের ইমেল আইডি এবং মোবাইল নাম্বারে তোমাদের জানিয়ে দেওয়া হবে যে কারা কারা সিলেক্টেড হয়েছে। তো অবশ্যই তোমাকে নির্ভুল মোবাইল নাম্বার এবং ইমেল অ্যাড্রেসটা দিতে হবে। তুমি যদি একজন প্রেজেন্ট এমপ্লয়ি হয়ে থাকো তাহলে সেটা মেনশন করতে পারো, আদারওয়াইজ এটার কিন্তু কোনো প্রয়োজন নেই, ইফ এনি বলা হয়েছে। তো এই যে এটার কিন্তু কোনো প্রয়োজন নেই, তুমি এখানে নট অ্যাপ্লিকেবল লিখে দেবে, যে নট অ্যাপ্লিকেবল বা ইনে বলে লিখে দিতে পারো। এডুকেশন কোয়ালিফিকেশান, তোমার যে হায়েস্ট কোয়ালিফিকেশানটা রয়েছে সেটাই কিন্তু দেবে। ওকে, মোবাইল নাম্বার এবং ইমেল আইডি এটা কিন্তু মানে রিপিট টাইপ হয়ে গেছে, তো যাই হোক এটা কিন্তু আবার মেনশন করে দেবে, কোনো অসুবিধা নেই। তারপরে এডুকেশন কোয়ালিফিকেশানের জায়গা চলে এলাম। তো এডুকেশন কোয়ালিফিকেশান কোথা থেকে শুরু করব স্যার? একেবারে মাধ্যমিক থেকে শুরু করবে। প্রথমে সিরিয়াল নাম্বার 1, এখানে 10th পাস দিয়ে দেবে। তারপরে কোন বোর্ড থেকে পাস করেছো, কোন ইয়ারে পাস করেছো, কত পার্সেন্টেজ মার্কস রয়েছে সেগুলো তোমাকে মেনশন করতে হবে। এরপরে স্টেপ 2তে, সিরিয়াল নাম্বার 2তে এখানে 12 পাস দিয়ে দেবে। তারপরে হচ্ছে কোন বোর্ড থেকে পাস করেছো, কোন ইয়ারে পাস করেছো, কত পার্সেন্টেজ নাম্বার। তারপরে 3তে হচ্ছে গ্র্যাজুয়েশন দিয়ে দেবে। ঠিক আছে, বিএ, বিএসসি, বিকম। তো তারপরে হচ্ছে এগুলো তোমাদের মেনশন করতে হবে।
তারপরে 4 নম্বরে সেরকম করে তোমাদের যা শিক্ষাগত যোগ্যতা যত অবধি আছে তত অবধি কিন্তু তুমি মেনশন করতে পারবে। এরপরে এক্সট্রা কোয়ালিফিকেশান, যদি তোমার এক্সট্রা কোনো কোয়ালিফিকেশান থাকে, হয়তো হতেই পারে যে তুমি কোনো কম্পিউটারে কোনো যোগ্যতা তোমার অর্জন করা রয়েছে, তাহলে তুমি কম্পিউটারে কোনো সার্টিফিকেট বা কম্পিউটারে কোনো ডিটেলস তুমি দিতে পারো। এরপরে হচ্ছে আইডেন্টিফিকেশান মার্কস। তোমরা জানো যে রেলওয়ের বিভিন্ন জায়গায় আবেদন করতে গেলে যেটা খুব প্রয়োজনীয় সেটা হলো তোমার কোনো কাটমার্ক আছে নাকি বা কোনো তিল আছে নাকি, যেগুলো ভিজিবল। তো সেরকম দুটো কিন্তু তোমাকে কাটমার্ক হোক বা তিল হোক সেগুলো মেনশন করতে হবে, যেগুলো ভিজিবল, সেটা হাতে পায়ে গলায়, যেগুলো মোটামুটি তোমাকে আইডেন্টিফাই করা যাবে। তো এই হলো তোমাদের ফর্মটা ফিল আপ। তো এবার তোমাকে এখানে প্লেস মেনশন করতে হবে, ডেটটা মেনশন করতে হবে এবং তোমাকে এই জায়গাটায় একটি সই করতে হবে। ঠিক আছে, তোমাদের এবার অ্যাটাচ কপি কি কি লাগছে ভালো করে বুঝে নাও। প্রথমত হচ্ছে কাস্ট। তুমি যদি একজন এসসি, এসটি, ওবিসি, ইডাব্লিউএস ক্যাটাগরি থেকে বিলং করো, তোমার কাস্ট সার্টিফিকেট লাগবে। তারপরে এডুকেশান কোয়ালিফিকেশান। এডুকেশান কোয়ালিফিকেশান তোমার একেবারে শিক্ষাগত যোগ্যতা যা যা তোমাদের সার্টিফিকেট রয়েছে সবই কিন্তু তোমাদের সার্টিফিকেট লাগবে, মার্কশিটও কিন্তু লাগবে। এরপরে হচ্ছে তোমার ডিওবি মানে ডেট অফ বার্থ। ডেট অফ বার্থের সার্টিফিকেট দিতে পারো, এছাড়া তুমি 10th অ্যাডমিট কার্ডও দিতে পারো, 10th অ্যাডমিট কার্ডও দিতে পারো। ঠিক আছে, এরপরে হচ্ছে আইডি প্রুফ হিসাবে তোমার আধার দিলেও হবে, ভোটার দিলেও হবে। এগুলো কিন্তু সবই কিন্তু তোমাদের অরিজিনাল ডকুমেন্টগুলো এবং সঙ্গে জেরক্স কপি, সেগুলো সবই কিন্তু তোমাকে নিয়ে যেতে হবে। ঠিক আছে, এবং তোমাদের রেশন কার্ড থাকলে সেগুলোও তুমি নিয়ে যাবে, যদি লাগে তো লাগবে, না লাগবে লাগবে না। কিন্তু ইন্টারভিউ দিতে গিয়ে যদি তোমাদের একটা ডকুমেন্টও যদি মিস হয়ে যায়, তোমার যদি ইন্টারভিউটা থেকে তোমাকে যদি বার করে দেওয়া হয়, সেটার থেকে বেটার যে তোমার কাছে যা যা ডকুমেন্টস রয়েছে সেগুলো সবই ফাইলে করে নিয়ে চলে যাবে এবং একটি করে জেরক্স কপি করে রেখে দেবে। ঠিক আছে, সেলফ অ্যাটেস্টেড ওখানে গিয়েও তুমি করতে পারো। বোঝাতে পারলাম তো? এই ডকুমেন্টসগুলো কিন্তু ম্যান্ডেটারি, এগুলো ছাড়া কিন্তু কোনো রকমভাবে তোমাকে প্রবেশই করতে দেওয়া হবে না। ওকে, তো বোঝা গেল এগুলো? তো এগুলো তোমাদের লাগবে। এবার তোমাদের জায়গাটায় দেখো, তোমাদের শিক্ষাগত যোগ্যতার ব্যাপারে বলে রাখি যে যারা পিজিটি মানে পোস্ট গ্র্যাজুয়েট টিচারের জন্য অ্যাপ্লাই করবে তাদের মাস্টার ডিগ্রি যোগ্যতা প্রয়োজন 50% নাম্বার নিয়ে, এবং পিজিটি বায়োলজি থেকে শুরু করে কেমিস্ট্রি, ইকোনমিক্স, ইংলিশ, হিন্দি, জিওগ্রাফি, পলিটিক্যাল সায়েন্স, সোশিওলজি, হিস্ট্রি সবই কিন্তু তোমাদের এখানে যোগ্যতা রয়েছে। এবং এখানে দেখো তোমাদের বিএড যোগ্যতার কথা বলা হয়েছে। এবার তোমাদের বিএড যোগ্যতা নেই, তাহলে তোমরা কোথায় আবেদন করতে পারবে? দেখো এখানে আমি পিজিটির ক্ষেত্রে তোমরা যদি কম্পিউটার সায়েন্সের জন্য অ্যাপ্লাই করো, সেখানে বিটেক যোগ্যতা থাকলেই তোমরা আবেদন করতে পারবে 50% নাম্বার নিয়ে। যাদের বিটেক এনি স্ট্রিম থেকে করা আছে, পোস্ট গ্র্যাজুয়েট ডিপ্লোমা করা আছে কম্পিউটার নিয়ে, তারা অ্যাপ্লাই করতে পারবে। যাদের এমএসসি করা আছে, এমসিএ করা আছে, তারা অ্যাপ্লাই করতে পারবে। বিএসসি, সিএস, বিসিএ যাদের করা আছে তারা অ্যাপ্লাই করতে পারবে। ঠিক আছে, তারপরে দেখো পোস্ট গ্র্যাজুয়েট ডিপ্লোমা যাদের কম্পিউটার, যাদের পোস্ট গ্র্যাজুয়েট ডিগ্রি করা আছে তারাও কিন্তু অ্যাপ্লাই করতে পারবে। এবার এই জায়গাটায় আমি তোমাদের বলে রাখি, এই যে ডিপ্লোমা তোমরা দেখতে পাচ্ছ, এখানে যদি তোমার উচ্চ মাধ্যমিক পাশ করেই তো তুমি ডিপ্লোমাটা করবে। তো যদি তুমি উচ্চ মাধ্যমিক পাশ করে তোমার যদি এই পোস্ট গ্র্যাজুয়েট মানে পিজি ডিপ্লোমা করা থাকে কম্পিউটার নিয়ে, তাহলেও কিন্তু তুমি অ্যাপ্লাই করতে পারবে। এছাড়া তোমার যদি পোস্ট গ্র্যাজুয়েট ডিগ্রি করা থাকে তাহলেও অ্যাপ্লাই করতে পারবে। ডোয়েক বি লেভেল, সি লেভেলে যদি তুমি পাশ করে থাকো তাহলেও তুমি অ্যাপ্লাই করতে পারবে। টিজিটির জন্য তোমরা দেখতে পাচ্ছ যে গ্র্যাজুয়েশন যোগ্যতা এবং 2 বছরের ডিপ্লোমার কথা বলা হচ্ছে। ঠিক আছে, ডিএডের কথা বলা হচ্ছে, এবং 50% যাদের গ্র্যাজুয়েশনে আছে তারাও কিন্তু এখানে অ্যাপ্লাই করতে পারবে টিজিটির জন্য, মানে ট্রেন গ্র্যাজুয়েট টিচারের জন্য। ঠিক আছে, এবং যারা পিআরটির জন্য অ্যাপ্লাই করবে, যাদের উচ্চ মাধ্যমিক পাশ করা আছে বা যাদের গ্র্যাজুয়েশন করা আছে তাদের, তারপরে দেখো উচ্চ মাধ্যমিকের পরে তোমার যদি কোনো ডিপ্লোমা করা থাকে টিচার এডুকেশন নিয়ে, তুমি তো উচ্চ মাধ্যমিক পাশ করেই তো সেটা করবে। ডিপ্লোমা যদি করা থাকে বা ডিগ্রি করা থাকে টিচার এডুকেশন নিয়ে, তাহলে তোমরা কিন্তু অ্যাপ্লাই করতে পারো। যাদের গ্র্যাজুয়েশন করা আছে তাদেরও যদি এই যোগ্যতা থাকে তারাও কিন্তু অ্যাপ্লাই করতে পারবে। ওকে, টার্ম অ্যান্ড কন্ডিশন হিসাবে ফিজিক্যালিভাবে ফিট থাকাটা কিন্তু খুব দরকার। ঠিক আছে, এবং দেখো তোমাদের ভ্যাকেন্সি টেবিলে কত কি ভ্যাকেন্সি রয়েছে। যারা প্রাইমারি টিচারের জন্য অ্যাপ্লাই করবে তোমাদের এইরকম ভ্যাকেন্সি দেওয়া রয়েছে, এবং সবই তোমাদের ইংলিশ মিডিয়াম পিআরটি দেওয়া রয়েছে। এবং এখানে দেখো তোমাদের কোথায়, ভেন্যুটা কোথায়। 21শে জুলাই ইন্টারভিউয়ের ডেট, সকাল 8টা থেকে 11টা রিপোর্টিং টাইম।
রেলওয়ে এইচএস স্কুল আলিপুরদুয়ার জংশন এই ঠিকানায় তোমাদের উপস্থিত হতে হবে সম্পূর্ণ ডকুমেন্টস নিয়ে, ঠিক আছে। এর পরবর্তী তোমরা যদি টিজিটি টিচারের জন্য অ্যাপ্লাই করো সেখানেও কিন্তু সেম অ্যাড্রেস এবং সেম ডেটেই তোমাদের ইন্টারভিউ হবে, এবং পিআরটি পিজিটি সবই কিন্তু সেম ডেটে তোমাদের ইন্টারভিউটা হবে, ওকে। এবং এখানে তোমাদের একটা কন্ট্রাকচুয়াল ভিত্তিতে কিন্তু এই নিয়োগটি করা হচ্ছে, এবং এখানে যারা আবেদন করবে তারা তোমাদের যদি কাজের স্যাটিসফ্যাক্টরি ব্যাপারটা যদি থাকে তাহলে কিন্তু মেন অথরিটি তারা কিন্তু ডিসাইড করতে পারে, অর্থাৎ এক্সটেন্ড করতে পারে। তোমাদের রেমুনারেশনের ব্যাপারটা এখানে ক্লিয়ার করা আছে, কি কেমন কি রেমুনারেশন থাকবে তোমরা দেখতেই পাচ্ছ, এই রেমুনারেশনগুলো কিন্তু এখানে ক্লিয়ার করা রয়েছে। বয়স প্রয়োজন হচ্ছে 18 থেকে 65 বছর, আগেই তোমাদের ক্লিয়ার করে দিয়েছি কেবিএস রুল অনুযায়ী ব্যাপারটা হচ্ছে, তো সেক্ষেত্রে এজ লিমিটটা কিন্তু অনেক বেশিই রাখা হয়েছে। এবং দেখো তোমরা প্রত্যেকে কিন্তু তোমার জেলার নামটা অবশ্যই তোমরা জানাবে, তোমার জেলার নাম এবং তোমাদের যে নিয়ারেস্ট স্টেশনের নাম, নিয়ারেস্ট রেলওয়ে স্টেশনের নাম অবশ্যই সেটাও তোমরা কমেন্ট করে আমাকে জানাবে, যাতে তোমাদের কাছে বিভিন্ন আপডেটগুলো পৌঁছে দিতে পারি সবার আগে, ওকে। তো এখনের মতো এটুকুই, ধন্যবাদ।